হ্যালো বন্ধুরা, স্টোরি হাউস রানাতে আপনাদের সকলকে স্বাগতম। চোর আপনার প্রকৃত বন্ধু, কারণ কি জানেন? জানলে চমকে উঠবেন। আসুন তাহলে জেনেই নিন। উকিল চায় আপনি সবসময় ঝামেলায় পড়ুন, ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন, পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন, ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়্যারিং জ্বলে যাক, আর বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন। মুচি চায় আপনার নতুন জুতো ছিঁড়ে যাক, আর ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন। প্রাইভেট টিউটর চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বুঝুক। শুধুমাত্র চোর চায় আপনি ধনী হন আর মহাসুখে নাক ডেকে ঘুমান। অতএব চোরই আপনার প্রকৃত বন্ধু, এটা কিন্তু প্রমাণিত। তিনটে জিনিসের ওপর কখনো ভরসা করা ঠিক নয়। 1, নদীর পাড়ে বাড়ি, 2, ব্রেক ছাড়া গাড়ি, আর 3, ঘর ছাড়া নারী। তিনটে জিনিস জীবনে একবারই আসে। 1, মাতা পিতা, 2, সৌন্দর্য, আর 3, যৌবন। তিনটে জিনিস মৃত্যুর পর উপকারে আসে। 1, সুসন্তান, 2, ভালো কাজ, আর 3, পর উপকার। তিনটে জিনিস সম্মান নষ্ট করে। 1, চুরি, 2, চগলখড়ি, আর 3, মিথ্যে। তিনটে জিনিস পেছনে রাখো। 1, হিংসা, 2, অভাব, আর 3, সন্দেহ। আর তিনটে জিনিসকে সর্বদা মনে রেখো। 1, উপদেশ, 2, উপকার, আর 3, মৃত্যু। তিনটে জিনিসকে আয়ত্তে রেখো। 1, রাগ, 2, জিহ্বা, আর 3, মন। তিনটে জিনিস অভ্যাস করো। 1, সততা, 2, ভক্তি, 3, ভালোবাসা। তিনটে জিনিস থেকে দূরে থেকো। 1, মিথ্যা, 2, অহংকার, আর 3, অভিশাপ। তিনটে জিনিসকে চিন্তা করে ব্যবহার করো। 1, কলম, 2, কথা, আর 3, পদক্ষেপ। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই, তাই নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে। তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে। নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার মতো সময় যেন তোমার কাছে না থাকে। যে জিনিসটার জন্য তুমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কাঁদছো, তারপরেও সৃষ্টিকর্তা তোমাকে দেয়নি, তার মানে তোমাকে বুঝতে হবে সেটা তোমার জন্য মারাত্মক ক্ষতি ছিল। উপরওয়ালা কখনো তোমার ক্ষতি চায় না, তিনি নিঃসন্দেহে একজন উত্তম পরিকল্পনাকারী। সবচেয়ে বড় অন্ধ তো সেই যে নিজের দোষ চোখে দেখে না, আর সবচেয়ে বড় অশিক্ষিত যে নিজেকে সর্বদা নির্ভুল মনে করে। অন্যের আচরণের জন্য নিজের অভ্যন্তরীণ শান্তি নষ্ট হতে দেওয়া উচিত নয়। যাকে ভালো লাগে তাকে চোখের আড়াল করতে ভালোই লাগে না, কিন্তু ভালোবাসার মানুষরা সবাই সেই চোখের আড়ালেই চলে যায়। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব হয় না। কখনো কখনো মাত্রাতিরিক্ত স্বাধীনতা মানুষকে আধুনিক বানানোর চেয়ে অসভ্য বানিয়ে দিচ্ছে শতগুণ। সৎ পথে কাটা বেশি, আর অসৎ পথে বন্ধু বেশি। সারা জীবনই সমস্যা থাকে, কেউ ঘাবড়ায় আর কেউ ঘাবড়ায় না। সমস্যা থাকলে তার সমাধানও থাকবে। কেউ দেখে শেখে, কেউ ঠকে শেখে, আর যে কোনো কিছুতেই শেখে না তার দুঃখ চিরকাল। নারীরা যদি ঘরের ঝামেলাগুলো নিজেদের মধ্যেই মিটিয়ে রাখতে পারে, তবে সেই সংসারে শান্তি ফিরে আসবে। কারণ পুরুষদের বাইরের দায়িত্ব নিতে হয়, পারিবারিক ঝামেলাগুলো আগে ঘর থেকেই শুরু হয়। বয়স নয়, দিন শেষে অভিজ্ঞতা দরজায় কড়া নাড়ে। অভিজ্ঞতার পাহাড় যার যত, জীবনযুদ্ধে সে তত দক্ষ। চেহারার প্রেমে পড়লে
তুমি তাকে ভুলতে পারবে, কিন্তু কথার প্রেমে পড়লে তুমি তাকে কোনো দিনও ভুলতে পারবে না। মানুষের সাথে যত মিশবে তত অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, হোক সে অভিজ্ঞতা ভালো কিংবা মন্দ, দুটো অভিজ্ঞতাই আপনাকে পরিপক্ক করে তুলবে। ভালোবাসার মানুষকে এত ভালোবাসা দেওয়ার পরও যখন চলে যায় তখন সে নিজেকে ব্যর্থ ভেবো না, ব্যর্থ তো সে নিজে, যে তোমার ভালোবাসা বোঝেনি। মেয়েরা গোপনে ছেলেদের কাছ থেকে কি জিনিস চায় জানেন? যেটা চায় সেটা হলো, সে চায় ছেলেটা তাকে পৃথিবীর সবার থেকে বেশি গুরুত্ব দিক, এমনকি তার পরিবারের থেকেও, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তা হয় না। সারাদিন অনলাইনে থাকার পরেও অনলাইনে এসে যদি দেখেন আপনার ইনবক্স ফাঁকা, তাহলে বুঝে নেবেন আপনার আসলেই কেউ নেই। কোনো কিছুরই অতিরিক্ত ভালো না, সেটা ভালোবাসা হোক হোক সেটা বন্ধুত্ব, যেটাই অতিরিক্ত দেখাবেন সেটাই আগে ঠকাবে। ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না, তেমনি শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না। চোখের জল সেই ঝরায় যে একদিন বলেছিল তুমি হাসলে তোমাকে অনেক সুন্দর লাগে। সময়ের সাথে সাথে প্রতিশ্রুতি বদলে যাবে না, এটুকু ভরসা যদি নিজের ওপর থাকে তবেই কাউকে কথা দিন। কথা দিয়ে কথা রাখার জন্য ভবিষ্যৎ জানতে হয় না, বিবেকের কাছে স্বচ্ছ থাকতে হয়। কিছু মানুষকে অতিরিক্ত দাম দিতে গিয়ে আমরা নিজেকে সস্তা করে ফেলি। জীবনে সবচেয়ে বড় ভুল তখনই করবে যখন দুদিনের পরিচয়ে মানুষগুলোকে দ্রুত আপন করে ফেলবে। মানুষ পাখির মতো কাছে আসবে, কিছুটা সময় থাকবে, তারপরেই হঠাৎ একদিন উড়ে চলে যাবে। মানুষটি যখন নীরব পাথর হয়ে যায় তখনও কিন্তু একা একা হয়ে যায় না, সবার সাথেই থাকে, কেউ টের পায় না। তার চুপ হয়ে যাওয়াটা সবার সাথে মিশে থাকে, তার নিজের সমস্যাটুকু সে নিজে নিজে ডিল করে। এক সময় এসব অভ্যাসে পরিণত হয়ে যায়, এরপর মেন্টাল সাপোর্টের জন্য তার আর কাউকে প্রয়োজন হয় না। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। যে মানুষটা নিজের হাসি বিক্রি করে আপনার হাসি কেনে, সে মানুষটার নাম হলো বাবা। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে আপনার বন্ধুবান্ধবও এরকম অনেক শিক্ষামূলক ঘটনা জানতে পারে। সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। ধন্যবাদ।